গুড মর্নিং বন্ধুরা, অদিতি অরিজিৎ ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা মোটামুটি এই 8:30 থেকেই আমাদের ব্লগটা শুরু করে ফেলেছি। ঘরে অনেক কাজ আছে, আজকে রবিবার, আজকে ছুটির দিন। অরিজিৎ অলরেডি বাজার চলে গেছে আর আমি এখানে ঘরে কাজ কোথা থেকে শুরু করব সেটাই ভাবছিলাম। তো ভাবছি যে বিছানাটা গোছানো থেকে শুরু করি, কেন কি চাদরগুলো অলরেডি ওয়াশিং মেশিনেও ফেলতে হবে, কেন কি আজকে সানডের দিনে আমি ওয়াশিং মেশিনে একটা মোটামুটি ভালো রকমের জামা কাপড় ধোয়া কাচা করি। তোমরা যারা ভিডিও দেখো তারা জানো যে এই রবিবার দিনটা আমার পুরো কাজের মধ্যে দিয়েই যায়। তো চলো বিছানা গোছানো থেকে শুরু করে ফেলি আজকে। বন্ধুরা, এই দেখো আমাদের বাজার চলে এসেছে। তো আজকে অরিজিৎ বাজার থেকে কি কি এনেছে তার আগে বলে দিয়ে, এই মোচাটা আমার শ্বশুরমশাই দিয়ে গেছে। আর এদিকে রসুন, শিম, বেগুন, থোর, মোচা আর একটু বেদানা, পেয়ারা আর সাথে আলু পেঁয়াজও আছে, সেগুলো ব্যাগেই রাখা আছে। সেগুলো আমি ডাইরেক্ট একদম আমার ঝুড়িতে রাখবো, কেন কি এই পরিষ্কার জায়গায় রাখলে না, মানে আলু থেকে যে নোংরাটা, আমার কিচেনটা পুরো স্ল্যাবটা নোংরা হয়ে যায়। অনেক দিন বলার পর অরিজিৎ আজকে আলটিমেটলি বাজার থেকে একটা দড়ি এনে দিয়েছে। তো এটা ছাদে টাঙাতে হবে, কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই নাইলনের দড়িগুলো এমনভাবে এরা পেঁচিয়ে রাখে যে সেগুলোকে খুলে পুরো টেনে লম্বা করতে না, মানে অনেকটা সময় লেগে যায়। আর মানে অনেকটা কষ্টকর ব্যাপারটা। তবুও আমি মোটামুটি মানে অনেকটা টাইম দিয়েই জিনিসটাকে সোজা করলাম, কারণ এবার ছাদে যেতে হবে জামা কাপড়গুলো নিয়ে, কিন্তু তার আগে অরিজিৎকে নিয়ে দড়িটা টাঙাতে যেতে হবে। রোদে ঘুরে কি মুখটা লাল হয়ে গেছে কেন?
বাবা, রোদের মধ্যে কাজ করিয়েছি বলে কি রাগ। চল চলো 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 চলো, পালিয়ে চলি। বন্ধুরা, সকাল থেকে মানে এত কাজ মানে জমে আছে যে একটার পর একটা করতে করতে তোমাদের সাথে আর কথা বলার সময় হয়নি, নিজের মুখটা দেখানোরও সময় হচ্ছে না ভিডিওতে। তো এখন আমি রান্নাঘরে আছি, যেমনটা তোমরা দেখতে পেলে মাছ টাছ আমার অলরেডি ধোয়া হয়ে গেছে। আর আমি অলরেডি না পাটার মধ্যে আমার সর্ষে পোস্ত বেটে ফেলেছি। আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে কালকে নয় পরশু দিন ধনে পাতার একটু রসুন বাটতে গিয়ে মানে মিক্সার গ্রাইন্ডারেই আমি পেস্ট করতে গেছি, আর আমার ওর স্ক্রুড্রাইভারটা খুলে গেছে, ফলে ব্লেডটাও আমার ওখান থেকে বেরিয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমি এখন মিক্সার গ্রাইন্ডারে কিছু করতে পারছি না। আর এখন আমার একটা মাত্র ভরসা হচ্ছে আমার এই ছোট্ট পাটা। এই ছোট্ট পাটাই আমার এখন ভরসা। এর মধ্যে আমি এখন আদাও বেটে নেবো, আর আমি এই সর্ষে পোস্তটাও বেটে নিয়েছি এখানে। আর এই দেখো আমার রান্নাও অলরেডি হচ্ছে। এই দেখো আমি অলরেডি শিমটা চাপিয়ে দিয়েছি, তো এটা হতে থাক। আমি শিম পোস্তটা করব, সর্ষে পোস্ত। আর ইচ্ছে আছে একটু চিংড়ির বড়াও করব, ওটাতে অরিজিৎ আমার একটু হেল্প করে দেবে। চিংড়ির বড়াটা কি করে কিভাবে করতে হবে ওটা অরিজিৎ বেশি ভালো করে জানে, কারণ ও এই চিংড়ির বড়াটা আগেও মানে খেত, ওর বাড়িতে এটা রেগুলার বেসিসে হতো। আর ও এটা ভালো মতো জানে যে ওটা কী করে করতে হবে, তাই আমার ওর একটু হেল্প লাগবে। চিংড়ির বড়াটাও এনেছে, এটা আমি অলরেডি না নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা একটু কিছুক্ষণ থাকুক, আমি ভাজতেও আরম্ভ করে দেবো। কিন্তু তার আগে আমি আদা বাটাটা করে নিই, কেন কি আমার মানে এখন বললামই যে এরকম পাটা ছাড়া কোনো মানে আমার ভরসাই এখন পাটা। বর মন দিয়ে চিংড়ি মাছের বড়া করছে। বাবা, তাহলে শিম পোস্ত দিয়ে আজকে শুরু করা যাক। ছুটির দিনে আর যাই হোক, দুপুরবেলা খাবারটা যদি একটু জমজমাট না হয় তাহলে সেটাকে ছুটির দিন মনেই হয় না। বাবা, এ পুচু এখন আমার কি খাচ্ছে? কমলা লেবু খাচ্ছে।
তার সাথে আবার ইয়ারাও আছে মনে হচ্ছে। এনে দিয়ে খা কমলা লেবু না খা। চা চলে এসছে, সন্ধ্যাবেলার চা বর করে নিয়ে চলে এসছে। এবার এবার আমরা চা খেয়ে আমরা একটু ঘুরতে বেরোবো। কোথায় বেরোবো তোমরা দেখতেই পারবে। আর তার সাথে আমাদের ওই মিক্সার গ্রাইন্ডারটাও নষ্ট হয়ে গেছে, সকালবেলা যেটা বলেছিলাম ওটাও দোকানে দিতে হবে সারাতে। তো চাটা খেয়ে আমরা বেরোছি ঘুরতে। এখন অলরেডি 7টা বেজে গেছে, দেরি হয়ে গেছে। তো চলো আমরা ঘুরতে যাই। তার আগে এই যে এই জিনিসটাকে দোকানে দিতে হবে, আমার মিক্সার গ্রাইন্ডারটা, ওটাও দিয়ে দিই। কেমন ঠান্ডা আছে, রাত্রিবেলা কেমন ঠান্ডা থাকবে জানি না। একটা চাদরও নিয়ে নিয়েছি সাথে করে। ওই মাছ দেড়েক আগেই ব্লেডটা লাগিয়ে নিয়ে গেছিলাম, পুরো স্ক্রুটাই পুরো খুলে গেল। তো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মলের দিকে। আর মিক্সার গ্রাইন্ডারটা অলরেডি আমরা মানে দোকানে দিয়ে দিয়েছি। আর দাদা বলেছিল তাড়াতাড়ি করে দেবে, কিন্তু আমরা যেহেতু মলে লেট হয়ে গেছে আমরা বললাম কালকে আমরা নিয়ে নেব। তো এখন আমরা মলের দিকে যাই। অলরেডি ঢুকে পড়েছি। তো আমরা একটু ওপরের দিকে যাচ্ছি, একটু ওখানটায় ঘুরে বেরিয়ে নিচের দিকে আসবো। নিচে কিছু দরকার আছে, জিনিসপত্র কেনারও আছে একগুলো। তো প্রথমে ওপরটা একটু ঘুরে আসি। বন্ধুরা আমরা স্পেন্সার্স থেকে অলরেডি বেরিয়ে গেছি, কিন্তু আমরা ফুড সেকশানে যখনই ঢুকেছিলাম আমরা গ্রসারি কিছু কিনতে, ওখানে আমাদের ভিডিও করা মানা ছিল, তাই তোমাদের কিছু দেখাতে পারবো না ওখানে। তো আমরা মোটামুটি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বেরিয়ে পড়েছি। বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের কি কি জিনিস কেনা ছিল, যেগুলো আমরা কিনেছি। তো চলো বাড়ি ফিরে চলে এসেছি। আর ঘুরে ঘুরে সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। অলরেডি 9টা, সোয়া 9টা বেজে গেছে। আর কিছু জিনিসপত্র যেগুলো কেনা ছিল সেগুলো কেনা হয়ে গেছে। তার মধ্যে এই দুটো এলইডি বাল্ব কিনেছি, একটা ম্যাগি, যেরকম বললাম তোমাদের ডিনারটা মনে হয় আজকে ম্যাগি হবে, তাই ম্যাগি তো ঘরে ছিল না, তাই ম্যাগি কিনে এনেছি। আর ঠাকুরের কিছু ধূপ কিনে এনেছি, সেগুলো অলরেডি ঠাকুরের জায়গায় রাখা হয়ে গেছে। আর সেরকম কিছু কিনিনি। আর ঘুরে ঘুরে জিনিসপত্রই দেখছিলাম আমরা, কিন্তু তোমাদের ভিডিওতে কিছু দেখাতে পারবো না, কেন কি আমাদের ক্যামেরা করা ওখানে বারণ ছিল। ওদের ওখানে মানে এটা স্ট্রিক্টলি বারণ, নো ফটোটা। শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো টাটা, গুড নাইট আজকে।